আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইয়া চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে সাদা বিরিয়ানি। এই বিরিয়ানিটা খেতে স্বাদে দারুণ মজার হয়েছে। যদি এই রেসিপিটা দেখে রান্না করেন তাহলে বুঝতে পারবেন এটার স্বাদ কতটা। এই বিরিয়ানি রান্না করার জন্য নিয়ে নিচ্ছি প্রায় চিনি গুঁড়া, সুগন্ধ চাল 1 প্যাকেট। এখন হচ্ছে একটা বাটিতে নিয়ে পর্যাপ্ত পানি দিয়ে ভিজিয়ে রাখছি। আর এখানে 1.5 কেজি কিউব করে কেটে নেওয়া গরুর মাংস নিয়েছি। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ রান্নার তেল, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এই তেলে ভালো করে ভেজে বেরেস্তা হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে হচ্ছে অর্ধেক তুলে রেখে দিচ্ছি, যেটা কিনা পরে বিরিয়ানির উপরে ছড়িয়ে দেব। আর এই পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। মাংসটা দিয়ে দিলাম। এখন সাথে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে কেটে নেওয়া কাঁচামরিচ আর 1 প্যাকেট দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। হাফ কাপ দিচ্ছি টক দই আর স্বাদ মতো লবণ, আর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। এখানে এখন কোনো রকমের পানি দিতে হবে না। মাংস থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়ে কষিয়ে নেব। মাংসটা এখন ভালো করে কষিয়ে নিয়েছি, আর এটা অনেকটা নরম হয়েছে। ঠিক এই পর্যায়ে হচ্ছে মাংসটা উঠিয়ে রেখে দেব। মাংসটা একটা পাত্রে উঠিয়ে নিয়েছি, আর এই একই প্যানে দিয়ে দিচ্ছি পোলাও চাল। ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। হাফ কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ আর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, আর পানি দিয়ে দিচ্ছি 5 কাপ। প্যাকেটে যে আস্ত মশলাটা ছিল ওইটা দিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ পরে যখন পানিটা শুকিয়ে গেছে ওই পর্যায়ে হচ্ছে আগে থেকে যে মাংসটা উঠিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেব, আর উপর থেকে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব, আর 1 টেবিল চামচ দিয়ে দেব ঘি। এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এটাতে বাড়তি কোনো ঝামেলা নেই, আর খেতেও অনেক মজার হয়েছে। আর যে চালটা আমি আজকে নিয়েছি এই জন্য বিরিয়ানির রাইসটা অনেক ঝরঝরে হয়েছে, আর দারুণ একটা গ্রান ছিল। এখন এটা গরম গরম পরিবেশন করে নিব। আপনারা যারা সহজভাবে বিরিয়ানি রান্না করতে চান এই ভিডিওটা দেখে সহজে রান্না করে নিতে পারেন। আর এটা খেতে স্বাদে দারুণ হয়েছে। আশা করছি আপনাদের প্রতিদিনের ভিডিওর মতন আজকে ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।